এই আমাদের একটা আমার মুগ্ধ বেটা, আমার একমাত্র ছেলে মুগ্ধ। আমরা এসেছি মহেশখালী দ্বীপের আদিনাথ মন্দির থেকে একটু ভিতরে জিরো পয়েন্টে। এটা মহেশখালী জিরো পয়েন্ট নামে চিনে। এক পাশে ম্যানগ্রোভ। এখানে ঘন্টা খানিক হাঁটলে হয়তো শেষ হবে না। ছোট ছোট এই ম্যানগুলো দেখুন, ম্যানগ্রোভের বর্ষার জলে এগুলো ডুবে থাকে বলেই এখনও মাথা সোজা করে দাঁড়াতে পারেনি, এদের পাতাও এখন হতে পারেনি। আর এই পাশে দেখুন বড় বড় এই যে ম্যানগ্রোভ গাছগুলো। অপরন্ত আরেক পাশে দেখুন, ওই তো পাশে দেখা যায় একটা ঝাউবন, সুন্দর। আর ওই পাশটায় দেখুন কিছু দেখা যায়, দূরে দেখা যায় কিছু ছেলে মেয়ে। জোয়ারের জল উঠে আসছে, ঠিক জোয়ারের জলে কিছু লাল কাঁকড়া বা কাঁকড়া, কিছু ছোট মাছ, এরা ওই আটকে আছে। তাই ছেলে মেয়ে দেখা যায় দূরে দূরে মাছ মারতেছে ওরা। খুব সুন্দর একটা ভিউ। তবে বন্ধুরা, যদি কক্সবাজার আসেন, কক্সবাজার থেকে মহেশখালী স্পিডবোটে আসলে 100 টাকা ভাড়া পড়বে আপনার জনপ্রতি। আর মহেশখালী থেকে জিরো পয়েন্টে আসলে যদি রিজার্ভ একটা অটো নিয়ে আসেন তাহলে 400-500 টাকা নেবে। ওই 2-3 ঘন্টা বা 4 ঘন্টা ঘুরতে পারবেন। সুন্দর একটা ভিউ দেখুন, অসাধারণ একটা ভিউ, ঠিক সুন্দরবনের মতোই। আমি ঠিক অনেক আগে যখন খুলনা বাগেরহাট থেকে সুন্দরবনে ভিতরে ঢুকিনি, পাশ থেকে ম্যানগ্রোভের পাশেই ছিলাম। আমরা বাগেরহাটে গেছি একটা বিশেষ কাজে, ঠিক ওই রকমই বা তার চেয়েও বেশি সুন্দর একটা ভিউ। আসলে সুন্দরবন যদি হতো এখানে হয়তো বাঘের একটা ভয় থাকতো, রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু এখানে ওই রকম কোনো জীবজন্তুর ভয় নেই। তাই আমরা খোলামেলা দিব্যি এই বালুবনে উপর দিয়ে ম্যানগ্রোভ নিচ দিয়ে হাঁটতেছি। এখানে দেখুন এই যে ছোট ছোট অনেক এই শামুক দেখা যায়, ঝিনুক দেখা যায়, লাল কাঁকড়াগুলো ছোট ছোট গর্ত আছে, এখানে ঢুকে আছে। এখানে দেখা যায় কিছু কাঁকড়া ভিতরে লুকিয়ে আছে। অসাধারণ একটি ভিউ। ওই পাশেই ঝাউবন। আমি আমার ফ্যামিলি, পুরো ফ্যামিলিটা এসেছি। আমার ফ্যামিলির আমার ওয়াইফ এবং মেয়ে ওরা বসে আছে। জার্নি করতে ওরা খুব ভালোবাসে না, টায়ার্ড হয়ে যায়। তাই আমি আমার ছেলেকে নিয়ে ঘুরতেছি। অসাধারণ একটি ভিউ। তো বন্ধুরা, অবশ্যই এই জিরো পয়েন্টে আসবেন, এর সৌন্দর্যটা উপভোগ করে যাবেন, খুব ভালো লাগবে। আজকে এখান থেকে বিদায় নিলাম। শুভ দুপুর।